এই মুহূর্তে আপনারা দেখছেন এএম বার্ডস। এএম বার্ডসের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ কিন্তু ওয়েদারটা রয়েছে খুবই মেঘলা, আর মাঝে মধ্যে বৃষ্টিও চলছে। কিন্তু যেহেতু ব্রিডিং সিজন চলছে, এখন কিন্তু কোনোভাবেই আমাদের যে সফটফুডটা আমরা ব্যবহার করে থাকি সেটা স্কিপ করা উচিত নয়। যদিও অনেক সময় লাগাতার বৃষ্টি চলতে থাকলে দু একদিন সফটফুডটা বাদ দেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু আমরা দেখিয়ে দিয়েছি, আমাদের ফার্মে কিন্তু দিয়ে দিয়েছি হাঁড়ি, আর ডিমও পাড়া শুরু করেছে পাখিগুলো। সেই কারণে ওদের জন্য আজ আমরা কি দিচ্ছি চলুন সেটাই দেখিয়ে দিই আপনাদেরও। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি ভাত, তার মধ্যে কিন্তু দুটো ডিম সেদ্ধও রয়েছে, আর যা যা অ্যাড করবো এর সাথে সেগুলো দেখিয়ে দিই। এখানে কিন্তু সবুজ মুগ রয়েছে, যেটা আমি পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছি বেশ কয়েক ঘন্টা। এই পাত্রে কি আছে বলুন তো? বুঝতে পারছেন দেখে? অনেকেই হয়তো এটা ইউজ করেন না, কিন্তু আমাদের পাখিগুলো বেশ ভালোই খায়, এবং আমরা বিভিন্ন সবজি, বিভিন্ন সিডি কিন্তু যেগুলো ওরা পছন্দ করে সেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। যদিও এএম বার্ডসের পুরোনো ভিডিওর মধ্যে সফটফুডের ভিডিও কিন্তু রয়েছেই, তবুও অনেক বন্ধুই জিজ্ঞেস করেন যে দিদি প্রত্যেক দিনের সফটফুড কী কী দেওয়া হয়। তো প্রতিদিন নিয়ম করে তো সফটফুডের ভিডিও আপনাদের শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। তো আজকে একটু সময় পেয়েছি, আজ কিন্তু দেখিয়ে দিচ্ছি আজ কী কী দিচ্ছি আমাদের পাখিগুলোর জন্য। এখানে কিন্তু বিট গাজর একেবারে গ্রেট করে নিয়েছি এবং সেটাও দিয়ে দেব। আজকে অন্যান্য দিনগুলোর তুলনায় কিন্তু আমি সফটফুডের পরিমাণটা রাখছি খুবই কম। এখানে দেখুন ডিমটা ম্যাশ করে নিয়েছি। আজকে মাত্র দুটো ডিম ব্যবহার করেছি, অন্যান্য দিন কিন্তু প্রয়োজন অনুসারে এবং ওয়েদার অনুসারে আমরা কিন্তু ডিম, সবজি বা যা যা কিছু মেশাই সফটফুড হিসাবে সেগুলো কিন্তু পরিমাণটা ঠিক করি ওয়েদার অনুযায়ী। আজকে প্রথমেই বলে নিয়েছি, আজ ওয়েদারটা বেশ মেঘলা এবং মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। এরকম একটা স্যাঁতস্যাঁতে ওয়েদারের মধ্যে কিন্তু পাখিরা একটু বেলার দিকে খেতে চায় না, আর আমাদেরও খুব সকাল সকাল কিন্তু নরম খাবারটা দেওয়ার মতো সময় পাওয়া যায় না। সেই কারণেই কিন্তু আমি এটা দিচ্ছি, আর পরিমাণটা আজকে রেখেছি যথেষ্টই কম। অন্যান্য দিনগুলোই কিন্তু পরিমাণটা যথেষ্ট বেশি রাখি। অনেকেই প্রশ্নটা করে থাকেন আমাকে যে দিদি প্রত্যেক দিনের কি একই রকমের খাবার দিয়ে থাকো? আমরাও যখন বিরিয়ানি খাই দু একটা দিন আমাদের বেশ ভালোই লাগে, কিন্তু সেটাই যদি প্রত্যেকটা দিন খেতে হয়, মাসের প্রত্যেকটা দিন, বছরের প্রত্যেকটা দিন, তখন কিন্তু আমাদের ওই বিরিয়ানিটাও খেতে একেবারেই ভালো লাগে না। ঠিক সেরকম আমরাও চেষ্টা করি নরম খাবারগুলোকে একটু চেঞ্জ করে দিতে। আজ যেটা দিলাম সেটাই শেয়ার করলাম, এমনটা নয় যে এটাই আমরা নিয়মিত দিয়ে থাকি। ও কথায় কথায় তো বলতে ভুলেই গেছি, যেখানে আপনারা আরও একটা পাত্রে আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি রয়েছে, ওর মধ্যে কিন্তু ছিল গোটা ধনে ভেজানো এবং মেথি ভেজানো। মেথিগুলো কিন্তু অঙ্কুরিত হয়ে গেছে। অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত যে কোনো জিনিসই কিন্তু পাখির জন্য এবং মানুষের জন্যও অবশ্যই খুবই উপকারী হয়ে থাকে। আমি জিনিসগুলোকে সব মিশিয়ে নিচ্ছি একসাথে, তারপর চলে যাব সরাসরি আমাদের ফার্মে। পরিমাণটা এই কারণেই আজকে খুব কম রাখার চেষ্টা করেছি, যাতে পাখিগুলো খুবই কম সময়ের মধ্যে এটাকে শেষ করে ফেলতে পারে। যেহেতু বর্ষা ওয়েদার, মাঝে মাঝেই বৃষ্টি চলছে, এই রকম ওয়েদারে কিন্তু ফাঙ্গাস হয়ে যাওয়া, খাবারটা পচে খুব শিগগিরই নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। সেই কারণে আমরা কিন্তু খুব বেশি লেট করব না, অল্প সময়ের মধ্যেই যাতে পাখিগুলো খেতে পারে তারই ব্যবস্থা করব। দেখুন কথা বলতে বলতে আমি চলে এসেছি ফার্মে, আর প্রথমে কিন্তু কুটুসের কাছে এসেছি। কুটুস মহারানী দুদিন ধরে আমার সাথে রাগ দেখিয়ে চলেছে। আমি আসলেও সেভাবে খুব একটা আদর খেতেও প্রস্তুত থাকে না। তো যাই হোক, এবার ওদের খাবারটা দিয়ে দেব। ওদের প্রথমে দেখিয়ে নিলাম, এবার চলুন ধীরে ধীরে খাবারগুলো ওদেরকে দিয়ে দেওয়া যাক। আজ কিন্তু বেশি দেরি করা যাবে না একেবারেই। পাশেও দেখুন
ওরা কিন্তু সবাই অপেক্ষা করছে, যেহেতু আমি ফার্মে এসে গেছি। আর ওরা আমার হাতে খাবারের পাত্রটাও দেখে ফেলেছে। প্রত্যেকে এখন উৎসুক হয়ে রয়েছে কতক্ষণে আমি খাবারটা দেব। এবার ধীরে ধীরে আমি প্রত্যেকটা প্লেটের মধ্যে খাবারের পরিমাণগুলো সঠিকভাবে নিয়ে সাজিয়ে ফেলবো এবং দিয়ে দেবো ওদেরকে। দেখুন আমি প্লেটগুলো সাজিয়ে নিয়েছি, এবার ধীরে ধীরে কিন্তু ওদেরকে দিয়ে দেব। আমাদের পাখিগুলোর জন্য আজ আমি যে সফট ফুডটা তৈরি করেছি তার মধ্যে কিন্তু ছোলা ভেজানোও অ্যাড করেছি। এটাও বেশ কয়েক ঘন্টার জন্য পরিষ্কার জলে ভেজানো ছিল। কথায় কথায় একেবারে জানানো হয়নি আপনাদের। তো আমি ফার্মে রয়েছি আর দেখুন আমি প্রত্যেকটা পাত্রে খাবারটা ভাগ করে নিচ্ছি। এবার কিন্তু প্রত্যেকটা পাখিকে দিয়ে দেব। আমি যেহেতু ফার্মে রয়েছি, ওরাও অপেক্ষায় রয়েছে কতক্ষণে এই খাবারটা পাবে। অনেকে আমাদের কাছে জানতে চান যে সফট ফুডটা বেলায় দাও কেন বা দেরি করে দাও কেন। সত্যি বলতে আমাদের খুব সকালে দেবার মতো সময় একেবারেই থাকে না। যদি আমাদের বাধ্য হয়ে শুধু সকালেই দেওয়ার নিয়ম চালু করতে হয় তাহলে হয়তো পাখিগুলো নরম খাবারটা পাবেই না। সেই কারণেই কিন্তু আমরা একটু বেলার দিকে এই সফট ফুডটা দিয়ে থাকি। আর আমাদের পাখিগুলো যেহেতু এই অভ্যাসেই অভ্যস্ত হয়ে পড়েছে, ওরাও কিন্তু সেই সময় খুব ভালোভাবে খায়। আর আমি আর সেটা আপনাদের দেখিয়েও দেব। দেখুন আমি প্রত্যেকটা পাত্রে কিন্তু খাবারটাকে ভাগ করে নিয়েছি। এখনও যদিও কিছুটা খাবার আমার রয়ে গেছে। তো এবার দিয়ে দেওয়া যাক। কুটুসের ওপর যতই অভিমান করি না কেন, প্রথম খাবারটা কিন্তু প্রতিদিনই কুটুসই পায়। তো কুটুসের খাঁচার কাছে চলে এসেছি আর ওকেও খাবারটা দিয়ে দেব। আর সত্যি বলতে এত ভালো খায়ও সফট ফুড, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন। দেখুন আমি কিন্তু একটুও সরিনি, যদিও আমাকে দেখে একটুও ভয় পায় না, আপনারা সেটা সবাই জানেন। আর দেখুন পুরো পেয়ারটাই কিন্তু চলে এসেছে নরম খাবারটা খেতে। ওরা কিন্তু খুব ভালো খায় খাবারটা। এবার আমি কলোনিতেও সফট ফুডটা দিয়ে দিলাম। এই পাখিগুলো যদিও এখনও নামেনি সফট ফুডটা খেতে, কিন্তু খুব কম সময়ের মধ্যে আমি যখনই এখান থেকে একটু সরে যাব ওরা কিন্তু সবাই দল বেঁধে নেমে পড়বে নরম খাবারটা খাবার জন্য। আর খুব কম সময়ের মধ্যেই ওরা যে খাবারটা শেষ করে ফেলবে আমি সেটা জানি, কারণ ওদের আমি অন্যান্য দিনগুলোতে যে পরিমাণ নরম খাবার দিয়ে থাকি আজ কিন্তু পরিমাণটা দিয়েছি প্রায় অর্ধেক। তো পাশের কলোনিতেও দিয়ে দিয়েছি নরম খাবার আর দেখিয়েও দিলাম আপনাদের। অনেকেরই মনে এই নরম খাবার নিয়ে অনেক অনেক প্রশ্ন। যদিও এম বার্ডসের আরও অনেক ভিডিও রয়েছে নরম খাবারের, কিন্তু নরম খাবার নিয়ে প্রশ্নের কোনো শেষ নেই। তাই কারণ আমরা তো পাখিগুলোকে প্রত্যেকেই খুব ভালোবাসি আর সবাই কিন্তু চাই খুব ভালোভাবে ওদেরকে যত্নে রাখতে। আমি আজও দেখিয়ে দিলাম আর এটাও জানিয়ে দিলাম এমনটা নয় আমরা আজ যা যা ব্যবহার করেছি সেটাই আপনাদের পাখিগুলোর নরম খাবারের মেনুতে রোজই রাখতে হবে। আপনারা যেটা পাখির ক্ষতি করে না এমন ধরনের খাবার যেটা পাখির হেলথের জন্য উপকারী, যেহেতু আমরা পাখিকে খাঁচায় বন্দি করে রেখে পুষছি, বাইরে থেকে কোনো পুষ্টি ওরা পাচ্ছে না। আমরা যেভাবে ওদের যত্ন নেব সেভাবেই কিন্তু ওদের স্বাস্থ্য এবং পরবর্তী সময়ে যে ব্রিডিং সেগুলো ঠিকঠাকভাবে হবে। এবার দেখুন আমি পরপর কিন্তু অন্যান্য পাখিগুলোকেও নরম খাবারটা দিয়ে দিচ্ছি আর জাভাগুলোও কিন্তু খেতে নেমে গেছে। ওরা যেহেতু প্রত্যেকেই নরম খাবারটা ভীষণ পছন্দ করে তাই ওদের কিন্তু খাবার দেওয়ার সাথে সাথে নামতে কোনো রকম অসুবিধা নেই। আর প্লেট ফাঁকা হতেও মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ অনেকগুলো ঘরেই কিন্তু নরম খাবারটা আমার দেওয়া হয়ে গেছে। আর বাকি যেখানে যেখানে রয়েছে সেগুলোও আমি তাড়াতাড়ি দিয়ে দেবো। দেখুন প্রিন্সের কলোনিতেও কিন্তু আমি নরম খাবারটা দিয়ে দিয়েছি, যদিও আজ ওরা একেবারেই নামছে না নিচে। যাই হোক আমি সরে যাই এবং অন্যান্য দিকে পাখিগুলোকে খাবারটা দিতে শুরু করি, ততক্ষণে ওরাও খাবারটা শেষ করে নিক। আজ একেবারেই দেরি করা যাবে না, যেহেতু ওয়েদারটা খারাপ রয়েছে। আমি যতক্ষণ খুব কাছাকাছি থাকবো হয়তো বা ওরা ভয়ে নামবে না। তো আমি সরে যাই আর ওরা খাবারটা খেতে শুরু করুক। এখানে দেখুন জাভাগুলো কিন্তু এখনও খাবার খাচ্ছে। জাভা, বদ্রি, ফিঞ্চ এরা এত সুন্দরভাবে সফট ফুড খায় যে কি বলবো। দেখুন বদ্রিগুলোকেও কিন্তু দেখাই যাচ্ছে, যদিও সবাই নামেনি এখনও,
কিন্তু দেখুন এক এক করে ওরা নামতে শুরু করেছে নরম খাবারের প্লেটের ওপর। খুব কম সময়ের মধ্যে কিন্তু বদ্রিগুলো প্লেট একেবারে ফাঁকা করে ফেলবে। যেহেতু এটা ওদের নিয়মিত অভ্যাস, দেখুন প্রথমেই কিন্তু খুঁজে খুঁজে ডিমগুলোকে খেয়ে ফেলবে আর তারপরে পছন্দের সবজিগুলো। এক এক করে কিন্তু 3টে পাখি নেমে পড়েছে সফটফুড খেতে। ধীরে ধীরে সবগুলোই নামবে, যদিও সবাই এখনো নামেনি। ওদের কিন্তু দেখে বেশ লাগছে। আপনারা যারা পাখি ভালোবাসেন এই দৃশ্যগুলো কিন্তু বেশ মজা দেয়। দেখুন 1টা 2টো 3টে 4টে করে এখন কিন্তু 5টা পাখি চলে এসেছে খাবার খেতে, কিন্তু দুষ্টুটা ওকে খেতেই দেবে না। বাধ্য হয়ে ওকে সরে যেতে হলো। অনেক চেষ্টা করছে, দেখুন কাছে এসে একটু সফটফুড মুখে দেবে আর ও রেডি হয়ে রয়েছে ওর সঙ্গে গন্ডগোল করবে। যাই হোক, এবার খাওয়া শুরু করেছে। পেছন দিয়ে দেখুন ওদের স্বভাবটা আপনারা কিন্তু বুঝতেই পারবেন। কোনো কারণ ছাড়াই ওকে তাড়া করছে, ও ওকে সরিয়ে দিচ্ছে। এই দুষ্টুমিগুলো মানুষের মতো চলতেই থাকে ওদের মধ্যে। তো যাই হোক, আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে দেখে। আমার তো এই দৃশ্যগুলো দারুণ লাগে। সত্যি বলতে কাজের দেরি যতই হয়ে যাক, আমি এইরকম দৃশ্য যখনই দেখতে পাই বেশ খানিকটা সময় কিন্তু দাঁড়িয়ে পড়ি এইরকম জায়গাতে। ওরা খাওয়া দাওয়া করে নিক, আমিও বাকি ঘরগুলোয় খাবারটা দিয়ে দিই। এখানেও দেখুন নতুন যে পেয়ারিংটা চেষ্টা করা হচ্ছে, সেই পেয়ারিংয়ের কাছেই কিন্তু একটা প্লেটও আমি দিয়ে দিয়েছি। ওরা যদিও এখনও খাবারটা খেতে আসেনি, কিন্তু ওদের যেহেতু অভ্যাস, ওরা একটু পরেই খাবারটা খেতে শুরু করবে। আমি খুব কাছাকাছি থাকায় ওরা একটু ইতস্তত বোধ করছে। এখানেও দেখুন ফ্রিঞ্জগুলোকেও কিন্তু আমি দিয়ে দিয়েছি নরম খাবারটা। অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে দিদি, সফট ফুডের মধ্যে যেহেতু বড় অনেক কিছুই মেশানো থাকে, যেমন ছোলা, এই জাতীয় খাবারগুলোও কি ফ্রিঞ্জ খায় না? অনেক সময় কিন্তু দেখা যায় বেশিরভাগ বড় সিডের কিছু যদি থাকে, ভুট্টা বা ছোলা, এই জাতীয় কিছুগুলো কিন্তু ফ্রিঞ্জ খায় না, সেগুলো প্লেটেই পড়ে থাকে। কিন্তু আমাদের তো আলাদা আলাদা পাত্রে প্রত্যেকটা পাখির জন্য আলাদা করে মেশানোটা একটু অসম্ভব। সেই কারণেই আমি একই রকম সফট ফুড তৈরি করি এবং সব পাখিকে ওই একই সফট ফুডটাই দিয়ে থাকি। এখানেও দেখুন কুটুস, পাশের ঘরে আমার মহারাজ, সবাই কিন্তু নরম খাবারটা খুব আনন্দ করে খাচ্ছে আর প্লেটের বেশ অনেকটা অংশই কিন্তু ফাঁকাও করে ফেলেছে। অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাদের জন্য নরম খাবারের একটা ভিডিও নিয়ে আসবো। অনেকে কিন্তু মজার ছলে আমাকে এটাও বলে থাকেন, দিদি এত কিছু যে মেশাও, সবটা ওরাই খায় তো নাকি নিজেদের জন্য তৈরি করো? তো তাদের জন্য আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে বলেই আমি আশা করছি। যাই হোক, তো আমার কিন্তু মোটামুটি সফট ফুড দেওয়া হয়ে গেছে এবং পাখিগুলোও যে খুব মজা করে খাচ্ছে সেটা আপনারা দেখেই ফেলেছেন। এবার আমার অন্যান্য কাজ সারতে হবে, আমার অনেক দেরি হয়ে গেছে। আজ কিন্তু এই পর্যন্তই। খুব শিগগিরই আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং AM বার্ডসকে সাপোর্ট করতে ভুলবেন না। আন্তরিক ধন্যবাদ জানাই।